তো যাত্রাবাড়ি ম্যাসাকার হয়ে গেছিল ওটা তো 5 আগস্ট। না না ইয়েতে 18 জুলাই থেকে শুরু হয়েছে ওই যে হ্যাঁ 18 জুলাই থেকে পুরোটা ইয়ে হয়েছে এই জন্য এত সাহসী বীর সন্তানের জন্ম দিয়েছে আসলে যে বিপ্লবের খাতায় আমরা দেখা যায় অনেক সময় নাম বলার ক্ষেত্রে প্রথম যারা হয় তাদের নামগুলো আমরা বেশি বলি, যেমন আবু সাইদ, ওয়াসিম আকরাম, কিন্তু ইয়ামিন সে কিন্তু কতখানি বিপ্লবী হইতে পারে। তার বাবা কিন্তু এখানকার কিন্তু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বেশ ভালো উচ্চপদস্থ, তার কিন্তু প্রয়োজন ছিল না। নর্মালি আলালের ঘরে দুলাল যেরকম হয় ও কিন্তু খুব সুন্দরভাবে ঘরে বসে গেমস খেলতে পারতো, কিন্তু এরকম বিপ্লবী মানে সন্তানের পিতা হিসাবে এরকম একজন গর্বিত পিতার কাছে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভেচ্ছা বার্তা একটু পৌঁছায় দিতে আসছি, তাদেরকে স্মরণ করা যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কখনোই ওনাদেরকে ভুলবেন না। আর আমরা ছাত্রদল চেষ্টা করি সবসময় তাদের পাশে থাকার, তাদের প্রতি কৃতজ্ঞতাবোধের জায়গা থাকা। আমাদের এখানে ইয়ামিনের বাবা আঙ্কেলদের বাসা হচ্ছে কুষ্টিয়াতে, তো কুষ্টিয়া কুমারখালীতে, তো কুষ্টিয়ার আমাদের ছাত্র দলের আহ্বায়ক আছে রাব্বি, মোজাক্কির রাব্বি, আমরা তাহলে তাকে অনুরোধ করি একটু কিছু বলার জন্য। তারপর আমাদের জয়েন্ট সেক্রেটারি আছেন, তারপর আঙ্কেলকে কিছু বলার জন্য এটা একটু পৌঁছায় দিই। আঙ্কেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করে। জি, এখানে এসেছি আমাদের কুষ্টিয়ার টিম প্রধানদের নেতৃত্বে। আমরা এখানে এসেছি মানে আমরা কি হয়তো বা কিছুই করতে পারবো না। আঙ্কেলের যেই তার সন্তানকে সে হারাইছে, তার বীর সন্তান যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিজের জীবনকে উৎসর্গ করে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করে গেছে, বাংলাদেশের মানুষের মাঝে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গেছে, এবং তারই সুফল আমরা এখন ভোগ করছি, এখানে দাঁড়িয়ে কথা বলছি। তো আমরা জাস্ট এটুকু বলতে চাই যে আঙ্কেল আপনার একটা সন্তান গেছে, কিন্তু আমরা আছি আপনার সাথে, আপনার আরো হাজারটা সন্তান আছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা কর্মী ইনশাল্লাহ আপনার সন্তানের মতো আমরা আপনার পাশে আছি। এই ধন্যবাদ। আসলে আন্দোলনটা মূলত শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে। পরবর্তীতে এই কোটা আন্দোলনটা কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক দফা দাবিতে আমাদের যে ছোট ভাই ইয়ামিন, এই ইয়ামিন জুলাই 18 তারিখে যেভাবে তাকে ট্যাঙ্কের উপর থেকে, সাভারে যে ট্যাঙ্কের উপর থেকে নির্মমভাবে হত্যা করে, যেভাবে টেনে হিস্ট্রে নামিয়ে গাড়ি থেকে নামিয়ে ফেলে দিয়ে হত্যা করেছিল, সেটা কিন্তু পুরো দেশবাসী আসলে স্তম্ভিত হয়ে গিয়েছিল যে কতটা নির্মম মানুষ হতে পারে। সেই নির্মমতার মধ্য দিয়েই কিন্তু এই সরকারের পতন হয়েছে। আমরা ইয়ামিনকে হারিয়েছি। এই ইয়ামিনের জীবনের বিনিময়ে কিন্তু আমরা একটি স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। তাই আমরা যতদিন আছি এই ইয়ামিনদের স্মরণ রাখব। এই আমাদের দেশনায়ক তারেক রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ওনার পক্ষ থেকে আমরা ছাত্রদলের পরিবার এসেছি। আমরা সেই ইয়ামিনের বাবা আমাদের আঙ্কেলের সাথে দেখা করতে, সামান্য তারেক রহমানের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ওনার সামান্য যে উপহার আঙ্কেলের কাছে পৌঁছে দিতে। আমরা আঙ্কেলের পাশে সবসময় আমরা আছি ইনশাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রীও সবসময় খোঁজখবর নিচ্ছেন। সকল শহীদদের প্রতি তার যে মমতা, যে দায়বদ্ধতা, ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল আজীবন স্মরণ রাখবে, আমরা এই আশ্বস্ত করি। ধন্যবাদ।